নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অন্তিম হজ শেষ করে মদিনায় ফিরলেন এবং মদিনায় ফিরেই তিনি গভীরভাবে আল্লাহর ধ্যানে নিমগ্ন হলেন। তখন তার অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি যেন তার প্রিয় মাবুদ আল্লাহ পাকের দরবারে প্রস্থান করতে বিশেষভাবে উন্মুখ হয়ে পড়েছেন। তার বিভিন্ন কথাবার্তায় এমনও আভাস বোঝা গেল যে তিনি সম্ভবত আল্লাহর কাছ হতে তার প্রতি আহ্বান আসার পূর্ব সংকেত পেয়েছেন। প্রতি বছর রমজান মাসে যেখানে তিনি 10 দিন ইতেকাফ করতেন, সেখানে তিনি এইবার করলেন ইতেকাফ 20 দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা দেখে তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, আমার স্নেহের কন্যা, মনে হচ্ছে তোমাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময়টি এসে গেছে। তিনি তাকে বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম প্রতি রমজানে আমাকে একবার করে কোরআন শরীফ শোনাতেন, কিন্তু এইবার তিনি আমাকে 2বার করে কোরআন শরীফ শুনিয়েছেন। সুতরাং আমার মনে হচ্ছে আমার আর তোমাদের মাঝে বেশি দিন থাকা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে শুরু করে দিলেন। আর ওই সময় হঠাৎ করে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে উহুদ যুদ্ধের শহীদগণের স্মৃতি বিশেষভাবে জেগে উঠল। তাদের মর্মান্তিকভাবে শাহাদাত বরণ এবং বীররচিত আত্মত্যাগের ঘটনাসমূহ নতুন করে তার মনের মাঝে উদয় হলো। একদিন তিনি গভীর রাতে জান্নাতুল বাকি নামক রওজাভূমিতে উপস্থিত হয়ে অত্যন্ত করুণভাবে আল্লাহ তাআলার দরবারে 2 হাত উঠিয়ে শহীদগণের জন্য মুনাজাত করলেন। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝরাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাগিয়ে তুললেন এবং বললেন, আবু মুহাইবা, জান্নাতুল বাকি কবরবাসীদের জন্য আমাকে দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে, তাই তুমি আমার সাথে চলো। তখন আমি তার সাথে চললাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতুল বাকিতে গেলেন, সেইখানে গিয়ে জান্নাতুল বাকির কবরের মাঝখানে দাঁড়ালেন এবং তিনি কবরবাসীদের উদ্দেশ্য করে বললেন, হে কবরবাসীরা, তোমাদের ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। লোকজন যার মাঝে রয়েছে তার তুলনায় তোমরা যার মাঝে রয়েছ তা তোমাদের জন্য অত্যন্ত সুখবর। ফিতনা ধেয়ে আসছে রাতের আধারের টুকরোগুলির মতো, যার পূর্ববর্তীটি পরবর্তীটির সাথে লেগে রয়েছে, পরেরটি আগেরটির চাইতেও নিকৃষ্টতম। এরপর তিনি আমার দিকে ফিরলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু মুহাইবা, পৃথিবীর ভান্ডার সমূহের চাবিগুচ্ছ ও তাতে স্থায়ী থাকার এবং তারপরে জান্নাত এর প্রস্তাব আমাকে দেয়া হয়েছে। অতঃপর আমাকে ওই সমস্ত বিষয় এবং এরপর আমার প্রতিপালকের সান্নিধ্য, তারপর জান্নাত, আমাকে এই দুটি বিষয়ের মাঝে ইখতিয়ার দেয়া হয়েছে। তখন আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে বললাম, আমার মা বাবা আপনার ওপর কুরবান হোক, তাহলে আপনি পৃথিবীর ভান্ডার সময়ের চাবিগুচ্ছ এও তাতে স্থায়িত্ব এবং তারপর জান্নাত, সেটা গ্রহণ করুন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, না, আল্লাহর কসম, এ আবু মুহাইবা, আমি আমার প্রতিপালকের সাক্ষাৎ সান্নিধ্য ও জান্নাতকে বেছে নিয়েছি। এরপর তিনি জান্নাতুল বাকি কবরবাসীদের জন্য দোয়া ইস্তেগফার করে ফিরে চললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অসুস্থতার সূচনা হলো, যার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে তুলে নিলেন। জান্নাতুল বাকির কবর জিয়ারত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন এবং মিম্বরে উঠে সেখানে দাঁড়িয়ে তার চির সহচর এবং ভক্তবৃন্দকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীগণ, আমি সম্ভবত তোমাদের পূর্বেই পরজগতে রওনা হচ্ছি। তোমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে নিশ্চয়ই সাক্ষী দেব। আল্লাহর কসম, আমি এখান থেকে হাউজে কাউসারকে অবলোকন করছি। আমি এই দুনিয়া থেকে চলে গেলে তোমরা পুনরায় আল্লাহর সাথে কাউকে শরীক করবে সে আশঙ্কা আমার নেই। তবে আমার ভয় হচ্ছে দুনিয়ার মায়া মহব্বতে তোমরা হানাহানি এবং রক্তারক্তি শুরু করে দেবে। আর তোমরা যদি এরূপ করো তাহলে পূর্বেকার জাতির মতো তোমরাও ধ্বংস হয়ে যাবে। তারপর তিনি বললেন, ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ তার নিয়ামত সমূহ দান করেছেন, মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সুখ শান্তি ও নিরাপত্তা দ্বারা সুখী এবং নিশ্চিন্ত করেছেন। এখন তোমাদের প্রতি আমার উপদেশ এই যে, তোমরা খোদাভীরু ও ধার্মিক হও। আল্লাহ পাক তোমাদের রক্ষাকর্তা এবং খাদ্যদাতা। আল্লাহকে তোমরা ভয় করবে, এই আমার মনের বাসনা। তোমরা সাবধান থেকো। দুনিয়ার লোকদের মতো গর্বের অহংকারে মেতে উঠো না। আল্লাহর আদেশ রক্ষা করে চলো। আল্লাহ তাআলা বলেন, পরকালের এই আবাসভূমি আমার ওই সকল লোকদের জন্য সৃষ্টি করেছি যারা দুনিয়ায় অশান্তি এবং অহংকার বিস্তার অপছন্দ করে, আর পরকালের সফলতা শুধু ধার্মিকদের জন্যই রয়েছে।
পুনরায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেন, যারা অহংকারী তাদের বাসস্থান হচ্ছে দোজখ। হে আমার সাহাবীগণ, তোমাদের ওপর শান্তি নসিব হোক। তোমাদের সকল এবং ওই সকল লোক যারা ইসলামের মাধ্যমে আমাকে অনুসরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা বলে ভাষণ সমাপ্ত করলেন। এরপর তিনি ঘরে ফিরে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমার ক্ষতি কি? তুমি আমার আগে মারা গেলে তোমার কাফন দাফনের ব্যবস্থা আমি করব, তোমার জানাজা আমি পড়াবো, তোমার মাগফিরাতের জন্য আমি দোয়া করব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভবত আপনি আমার মৃত্যু কামনা করছেন। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তো আপনি ওই দিনই আমার ঘরে অন্য এক স্ত্রীর সাথে আরাম করবেন। আমার মৃত্যুর পর তো আপনি আমাকে ভুলেই যাবেন, আপনি আপনার অন্য স্ত্রীদেরকে নিয়ে মগ্ন থাকবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে একটু মৃদু হাসলেন, কেননা তিনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, অথচ তারপরে তিনি জীবিত থাকবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত দ্বারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় স্পর্শ করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করা মাত্রই তার মাথার যন্ত্রণা দূর হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথায় তখন যন্ত্রণা দেখা দিল, তার শরীরে জ্বরেরও প্রকাশ পেল। অপর এক বর্ণনায় দেখা যায় ২৯শে সফর রবিবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার নামাজ শেষ করে যখন ঘরে প্রত্যাবর্তন করছিলেন, তখন পথের মধ্যেই তার মাথা বেদনা শুরু হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথায় একটি রুমাল বাঁধা ছিল। আমি তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত দিয়ে দেখলাম তা এত গরম ছিল যে তার উত্তাপে আমার হাত সহ্য হচ্ছিল না। ওই সময় তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত তিনি হেঁটে যেতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত ধরে তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অসুস্থ শরীর নিয়েও তার সহধর্মিণী গণের ঘরে ঘরে পালা রক্ষা করতে লাগলেন। অবশেষে যখন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার অসুস্থতা কঠিন আকার ধারণ করলো, তখন তিনি তার সহধর্মিণী গণকে ডাকলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেবা শুশ্রূষা পাওয়ার জন্য তাদের কাছে মতামত চাইলেন। তখন তারা সকলে মত দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে মাটির সাথে পা হেঁচড়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবস্থা যখন আরও খারাপের দিকে গেল, তখন আনসাররা মসজিদে নববীর চারদিকে জামায়াত হলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, লোকজন সমবেত হয়েছে, তারা ভয় করছে। এরপর হযরত ফাজিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং তিনিও একই কথা বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে তিনিও একই কথা বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত প্রসারিত করে বললেন, আমাকে ধরো। তারা হাত ধরলে তিনি জিজ্ঞেস করলেন, লোকেরা কি বলাবলি করছে? তখন তারা বলল, লোকেরা আপনার মৃত্যুর ব্যাপারে ভয় পাচ্ছে। পুরুষরা আপনার কাছে জামায়াত হয়েছে দেখে মহিলারা আর্তনাদ শুরু করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং হযরত আলী এবং হযরত ফাজিলের সাহায্যে বাহিরে এলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে ছিলেন, তার মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি হেঁচড়িয়ে হেঁচড়িয়ে পা ফেলছিলেন। এরপর তিনি মিম্বরের নিচের সোফানে গিয়ে বসলেন। এরপর তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করলেন। তারপর বললেন, হে মুসলিমগণ, আমি শুনেছি তোমরা আমার মৃত্যুর ব্যাপারে ভয় পাচ্ছ। মনে হয় তোমরা মৃত্যুকে ঘৃণা করছো। আমি কি এর আগে তোমাদের মৃত্যু সম্পর্কে খবর দেইনি? আমার পূর্বে যে সকল নবী রাসূল প্রেরিত হয়েছিল তাদের কেউ কি মৃত্যুর কবল থেকে বেঁচেছিল, নাকি তোমাদের মধ্যে কেউ অমর হয়েছে? শোনো, আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, তোমরাও তার সাথে সাক্ষাৎ করবে। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, যারা আমার পূর্বে হিজরত করে এখানে এসেছে তাদের সাথে সদ্ব্যবহার করবে। আমি মুজাহিদদেরকে পারস্পরিক সদ্ভাব বজায় রেখে চলার ওসিয়ত করছি। কেননা আল্লাহ তাআলা বলেন, মহাকালের কসম, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে সত্য এবং সবরের উপদেশ প্রদান করে। আর মনে রেখো, সকল কাজেই আল্লাহর আদেশে সংগঠিত হয়। কোনো কাজেই কোনো ব্যাপারেই তাড়াহুড়া করা জায়েজ নয়।
তোমরাও তাড়াহুড়া করবে না, কেননা আল্লাহ তাআলা তাড়াহুড়া পছন্দ করেন না। এরপর তিনি আনসারদের ব্যাপারে বললেন, তোমরা আনসারদের সাথে সদাচরণ করো, কারণ তোমাদের পূর্বে তারা মদিনায় বসবাস করে খাঁটি ঈমান অর্জন করেছে। তারা নিজেদের ফসল তোমাদেরকে দান করেছে, নিজেদের অভাব অনাটন থাকা সত্ত্বেও তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছে। তারপর তিনি বললেন, তোমাদের সাক্ষী আমি, তোমরা আমার সাথে মিলিত হবে হাউজে কাউসারের নিকট। আমার এই হাউজে কাউসার সিরিয়া এবং বসরার মধ্যবর্তী দূরত্বের চেয়েও অত্যন্ত প্রশস্ত, আর এই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। কিয়ামতের দিন কেউ যদি এ থেকে বঞ্চিত থাকে, তাহলে সে যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত থাকবে। আর শুনে রাখো, যে ব্যক্তি আমার সাথে মিলিত হতে চায়, সে যেন তার জিহ্বা এবং হাতকে সংযত রাখে, আর এগুলোকে যোগ্য কাজে ব্যবহার করে। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের সম্পর্কে মুসলিমদের কিছু উপদেশ দিন। তিনি তখন বললেন, কুরাইশকে খেলাফতের ওসিয়ত করছি। মানুষ কুরাইশদের অনুসরণ করবে। সৎ ব্যক্তি সৎ ব্যক্তির অনুগামী হবে এবং অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তির অনুগামী হবে। তারপর তিনি বললেন, হে কুরাইশগণ, মানুষকে কল্যাণের কথা বলতে থাকবে। গুনাহ নিয়ামতকে পাল্টে দেয় এবং চরিত্রকে ধ্বংস করে। যখন কোনো জনগণ সৎকর্ম করবে, তখন তাদের শাসকও সৎকর্ম করবে, আর যখন জনগণ কুকর্ম করে, তখন তাদের শাসকও কুকর্ম করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিছু জিজ্ঞেস করে নাও। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মৃত্যু কি খুবই নিকটবর্তী? তিনি বললেন, হ্যাঁ, মৃত্যু নিকটবর্তী। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নিকটস্থ বস্তু আপনার জন্য মোবারক হোক। আমরা যদি জানতাম আপনি কোথায় যাবেন। তখন তিনি বললেন, আমি আল্লাহর দিকে যাব, সিদরাতুল মুনতাহার দিকে, এরপর জান্নাতে মাওয়া, জান্নাতুল ফেরদাউসে আলা, রাফিকে আলা, চিরন্তন জীবন এবং সুমধুর আয়েশের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন, আপনাকে গোসল দিবে কে? তিনি বললেন, আমার পরিবারের নিকটতম পুরুষ, এরপর একটু দূরের। এরপর তাকে প্রশ্ন করা হলো, আপনার কাফন কি হবে? তখন তিনি বললেন, আমার পরনের কাপড় দিয়ে আমাকে কাফন দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আপনার জানাজার নামাজ আমরা কিভাবে পড়ব? এই প্রশ্নটি করেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তার সাথে বাকি সাহাবীরাও কাঁদতে লাগলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদে বললেন, থামো, আল্লাহ তোমাদের মাগফিরাত দান করুন এবং তোমাদের নবীর বিনিময়ে তোমাদেরকে উত্তম প্রতিদান দিক। তোমরা যখন আমাকে কাফন পরিয়ে দেবে, তখন আমার খাট আমার কক্ষে রাখবে। কিছুক্ষণের জন্য তোমরা বাহিরে চলে যাবে। সর্বপ্রথম যিনি আমার ওপর বিশেষ করুণা বর্ষণ করবেন, তিনি হবেন আমার রব। তিনি এবং তার ফেরেশতাগণ আমার প্রতি তার রহমত প্রদর্শন করতে থাকবেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আমার প্রতি নামাজ পড়ানোর অনুমতি দিবেন। সেই মতে সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে নামাজ পড়বেন। এরপর হযরত মিকাইল আলাইহিসসালাম, তারপর হযরত ইসরাফিল আলাইহিসসালাম এবং সর্বশেষে মালাকুল মাউত। তারপর অবশিষ্ট সকল ফেরেশতা এসে নামাজ পড়বেন। তারপর তোমরা ভিতরে এসে আমার জানাজা পড়বে। এক এক দল আলাদা আলাদা এসে নামাজ পড়বে। আমার প্রশংসা করে আমাকে কষ্ট দিবে না, চিৎকার করবে না এবং সজোরে কান্নাকাটি করবে না। আর প্রথমে ইমাম নামাজ শুরু করবে আমার পরিবারের নিকটতম লোকজনকে নিয়ে, তারপর যারা কিছু দূরের, পুরুষদের নামাজের পর মহিলারা, তারপর কিশোরের দল আসবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনাকে কবরে কে আগে নামাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারের কয়েকজন নিকটতম লোক এবং তাদের সাথে অনেক ফেরেশতাও আমাকে কবরে নামাবেন, যাদেরকে তোমরা দেখবে না, কিন্তু তারা তোমাদেরকে দেখবেন। এখন তোমরা আমার কাছ থেকে চলে যাও এবং পরবর্তী লোকদেরকে ধর্মের কথাবার্তা শোনাও। এরপর সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলেন এবং আল্লাহ রাসূলের অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন পূর্বে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম তার নিকট আসলেন এবং এসে বললেন, হে আল্লাহ রাসূল, দুনিয়ার হক দুনিয়ায় মিটিয়ে নিন। আল্লাহ তাআলা তার হক মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার হক কিছুতেই মাফ করবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের টপের ওপর বসলেন। তারপর তিনি বললেন, 7টি ভিন্ন ভিন্ন কুয়ো থেকে 7 মশক পানি এনে আমার ওপর ঢেলে দাও, যাতে আমি বাহিরে বের হতে পারি এবং লোকজনকে ওসিয়ত করে উপদেশ দিতে পারি। এরপর নবীজির নির্দেশ মতো 7 বালতি পানি আনা হলো এবং তার মাথায় ঢালা হলে তিনি কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে উপস্থিত হয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে মুসলিমগণ,
তোমাদের পূর্বে অনেক জাতি অতীত হয়ে গেছে। তারা তাদের নবী এবং রাসূলদের কবরসমূহকে সিজদার জায়গায় পরিবর্তন করেছিল। তোমরা যেন সেরূপ করে আমার কবরকেও পূজার জায়গায় পরিণত করো না। যেহেতু নবী রাসূলদের কবরকে সিজদার জায়গায় পরিণতকারীদের প্রতি আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন তার এক বান্দাকে দুটি বিষয়ে ইখতিয়ার দিয়েছেন, হয় সে ইহকাল গ্রহণ করুক, না হয় সে পরকাল গ্রহণ করুক। বান্দা পরকালই গ্রহণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে গভীর জ্ঞান সম্পন্ন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাৎপর্য বুঝতে পারলেন এবং তিনি কান্না করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জনক জননী এবং জানমাল আপনার ওপর কুরবান হোক। অন্যান্য সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা থেকে আশ্চর্য হলেন। তারা ভাবলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল একটি ঘটনা মাত্র শোনালেন, এতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত বিচলিত হলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাধিক বিচলিত ভাব দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগলিত হয়ে গেলেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অর্থ ও বন্ধুত্ব লাভ করে আমি সর্বাধিক উপকৃত হয়েছি সে হলো আবু বকর। আমার উম্মতগণের মধ্যে যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে নিশ্চয়ই সে আবু বকরই হতো। তবে আমার সাথে বন্ধুত্ব করার ভিত্তি হলো ইসলাম। যে ইসলামের মধ্যে থাকবে সেই আমার বন্ধু। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা ব্যতীত মসজিদমুখী সকল দরজাকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। মূলত এই নির্দেশটি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে গ্রহণ করার নির্দেশ। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যদি কারো কোনরূপ প্রাপ্য বা অন্য কোনো দাবি দেওয়া থাকে তবে এখনই তা আদায় করে নাও। আমাকে তোমরা কেউ ঋণী করে রাখিও না, অথবা আমার কোনো কাজ বা বাক্য দ্বারা অথবা ব্যবহার দ্বারা যদি তোমাদের কাউকে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি তাহলে তোমরা আজই আমার কাছ থেকে তার প্রতিশোধ নিতে পারো। তার এই কথা শুনে সমবেত সকল সাহাবীগণ কাঁদতে লাগলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি কখনো আমাদেরকে কোনরূপ কষ্ট দান করেননি। আপনার কথা শুনে আমরা আর সহ্য করতে পারছি না। আপনি কেন আমাদেরকে এমন ধরনের কথা বলে আকুল করছেন? সকল সাহাবী যখন এমন ধরনের কথা বললেন তখন সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি কোনো এক সময় আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করেছিলেন। এখন আপনার ব্যাপারে আমি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটা বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আক্কাস, কোনো প্রকার সংকোচ বা দ্বিধার কিছু নেই। আমি এই দুনিয়া থেকে সর্বপ্রকার দাবি দেওয়া এবং ঋণমুক্ত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাচ্ছি, কিন্তু জীবনের সকল ঘটনা তো আমার স্মরণে নেই। তুমি একটি ঘটনা আমাকে স্মরণ করে দিয়ে আমাকে ঋণমুক্ত করার যে সাহসিকতা প্রদর্শন করেছ সেই জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তুমি আজ আমার পরম বন্ধুর মতো কাজ করেছ। আমি যদি তোমার পিঠে চাবুক দ্বারা আঘাত করে থাকি তবে তুমি আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করে আমাকে ঋণমুক্ত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলে চাবুক নিয়ে হাজির হতে বললেন। সেইখানে থাকা সাহাবীগণ আক্কাসের এই ব্যাপারটি নিয়ে অত্যন্ত বিস্মিত হলেন এবং হতবাক হয়ে পড়লেন। তারা হায় হায় করে উঠল, কি করে আক্কাস এই কঠিন রোগ আক্রান্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে চাবুক দ্বারা আঘাত করবেন? তারা সকলেই আক্কাসের এই নিষ্ঠুরতার জন্য তাকে ধিক্কার দিতে লাগলো এবং বললেন, হে আক্কাস, তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলে আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করো। আক্কাসের ওই কথা শুনে সকলে যার যার পিঠ পেতে দিতে লাগলেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তবে আমার ঋণ আমাকেই পরিশোধ করতে দাও। তোমরা ঋণ পরিশোধ করলে আমি কিভাবে ঋণমুক্ত হব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে তিনি বললেন, আক্কাস, তোমাকে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঘাত করে থাকেন তার বদলে তুমি আমার পিঠে 10টি আঘাত করো, তারপরও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেহাই দান করো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে বললেন, আলী, তুমি যদি প্রকৃতই আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার এই ব্যাকুলতা দূর করে আমাকে ঋণমুক্ত হতে সহায়তা করো। তিনি এই কথা বলে আক্কাসকে চাবুক নিয়ে অগ্রসর হতে বললেন। তখন সকল সাহাবী কান্না করতে লাগলেন। আক্কাস চাবুক হাতে নিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি যখন আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করেছিলেন তখন আমার পিঠে কোনো প্রকার কাপড় ছিল না, কিন্তু আপনার পিঠে তো কাপড়। তার কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, আক্কাস, তুমি তো ঠিক কথাই বলেছ।
কিন্তু আমি তো কখনো কাউকে আমার খোলা পিঠ দেখাইনি, কিন্তু আজ দেখাতে বাধ্য হচ্ছি। তবে আসো, তুমি আমার ঘরে আসো। আমার গায়ের জামা খুলে দিলেই তুমি আমার পিঠে চাবুকদার আঘাত করো। তোমার ভয়ের কোনো কারণ নেই। আমার সামনে তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করে গায়ের জামা খুলে দিলেন। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের চাবুককে দূরে ছুঁড়ে ফেলে দিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরিভাগে কাঁধের ওপরে থাকা মোহরে নবুয়তের ওপর চুমো দিলেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের স্বাদ মিটেছে, আমার মনের আকাঙ্ক্ষা সফল হয়েছে। আমি শুধু আপনার পৃষ্ঠের উপরে মোহরে নবুয়তের স্পর্শের সৌভাগ্য অর্জনের জন্য এই ছলনা করেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আল্লাহ তাআলা তোমার মনের বাসনা সফল করেছেন। তোমার জন্য দোজখের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 4 দিন পূর্বে বৃহস্পতিবার যখন তার রোগের তীব্রতা বৃদ্ধি পায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে যারা উপস্থিত ছিলেন তাদেরকে বললেন, কাগজ কলম নিয়ে আসো, যাতে আমি তোমাদেরকে একটি ওসিয়তনামা লিখে দিতে পারি, যার ফলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তখন অনেকেই মতবিরোধ শুরু করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অসুস্থ এবং প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন। এমন অবস্থায় তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আর শরিয়ার ব্যাপারে এমন কোনো কিছু নেই যা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেনি। তখন কিছু কিছু সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করেন। আবার কেউ কেউ বলেন, কাগজ কলম এনে লিখে নেওয়া উচিত। হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের প্রচণ্ডতার কারণে বেহুশ অবস্থায় কোনো প্রকার প্রলাপ বা অর্থহীন কথা বলছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সহি পবিত্র মুখের দিকে ইঙ্গিত করে বললেন, শপথ ওই পবিত্র সত্তার, যার নিয়ন্ত্রণ এবং অধীনে আমার জীবন। আমার এই মুখ থেকে কোনো অবস্থাতেই সত্য এবং ন্যায় ব্যতীত কোনো প্রকার কথা উচ্চারিত হয়নি। এরপর যখন সেখানে হট্টগোল বেড়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার এখান থেকে উঠে চলে যাও, আমাকে আমার অবস্থাতেই থাকতে দাও। তোমরা আমাকে যেদিকে আহ্বান করছো তার চেয়ে বর্তমানে আমি যে অবস্থায় আছি সেটাই অধিক উত্তম। তবুও রোগের এত কষ্টে থাকা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ে ওসিয়ত করেন। প্রথমত, তিনি আরব উপদ্বীপ থেকে মুশরিকদেরকে বের করে দিতে বলেন এবং আরব উপদ্বীপে কোনো প্রকার মুশরিক থাকতে পারে না। আর প্রতিনিধি দল বিদায়ের সময় কিছু হাদিয়া তোহফা প্রদান করতে বলেন, যেভাবে তিনি তাদেরকে প্রদান করতেন। তৃতীয় বিষয়টি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেন, অথবা যে বর্ণনাকারী তিনি ভুলে গিয়েছিলেন। লোকজন চলে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করলেন। এতদিন রোগের যন্ত্রণায় অস্থির হয়ে থাকলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের ইমামতি করে এসে তিনি ঘরে বিছানায় শায়িত হলেন। তারপর যখন এশার নামাজের ওয়াক্ত হলো, তখন তিনি চোখ মেলে উপস্থিত লোকদেরকে জিজ্ঞেস করলেন, নামাজ কি শেষ হয়ে গেছে? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকজন আপনার জন্য এখন অপেক্ষা করছেন। তখন তিনি পানি এনে সাহস করে দাঁড়ালেন, কিন্তু সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর যখন আবার তার জ্ঞান ফিরল, তখন তিনি চোখ মেলে জিজ্ঞেস করলেন, নামাজ কি শেষ হয়ে গেছে? তখন সকল লোকজনই বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকজন এখনও আপনার জন্য অপেক্ষা করছেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠতে চেষ্টা করলেন, কিন্তু এইবারও তিনি অজ্ঞান হয়ে পড়লেন। একটু পর যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি পুনরায় একই প্রশ্ন করলেন। সকলেই একই জবাব দিল, হুজুর, সকলেই আপনার জন্য অপেক্ষায় বসে আছে। পুনরায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। তিনি উঠতে চেষ্টা করলেন, কিন্তু তিনি আবার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে এলো, তখন তিনি বললেন, আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার হৃদয় অত্যন্ত কোমল, আপনার জায়গায় দাঁড়িয়ে তিনি কিভাবে নামাজ পড়াতে সক্ষম হবেন? কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার প্রতি কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে আরও জোরে বললেন, তাকেই নামাজ পড়াতে বলো, সেই নামাজ পড়াবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়িয়ে অন্য কারো নামাজ পড়ানোটা একটা দুর্বলজনিত কাজ। আর এই কাজে যদি তার পিতা জড়িয়ে পড়ে, তখন লোকজন তাকে দুর্বল লোক ভাবতে শুরু করবে। আর এই জন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার পিতার ইমামতিতে অসম্মত ছিলেন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বারই বললেন, আবু বকরই নামাজ পড়াবে, তাকেই পড়াতে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় উপস্থিত ছিলেন না। তখন মুসল্লিগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জায়গায় দাঁড় করাতে চাইলেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও বললেন, আবু বকরই নামাজ পড়াবেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নামাজ পড়ানো শুরু করলেন। ওই সময় মসজিদে নববীর সারা নামাজীদের অন্তর জুড়ে একটা নৈরাশ্যের বেদনা জেগে উঠল। তাদের হৃদয়ে এক অজানা আশঙ্কায় কেঁদে উঠল। এমনকি স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুটি কেঁপে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন অসুখ অবস্থায় মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন।